আচ্ছা, রিসেন্টলি আমার যে ভাই ব্রাদারগুলো আশেপাশের আছে যারা পরিচিত মোটামুটি সুজুকি বাইক ইউজ করে, হতে পারে এটা সুজুকি মনোটন অথবা 150 অথবা জিক্সার 250, যে যাই ইউজ করুক না কেন, এর মধ্যে ম্যাক্সিমাম যারা জিক্সার মনোটনটা ইউজ করতেছে না, এদের একটা কমন সমস্যা বা কমন মানে সমস্যা নিয়ে আমার কাছে জিজ্ঞেস করতেছিল যে ভাই টাঙ্কিতে জং জিজ্ঞেস করতেছিল বা শেয়ার করতেছিল কথাগুলো যে টাঙ্কিতে জং পড়ে। তো আমি মনোটনের দুঃখ কি বলবো ভাই, আমার জিক্সার 250টাও জং ধরা শুরু করছে টাঙ্কিতে, চেসিসে না, টাঙ্কিতে জং ধরা শুরু করছে। জিক্সার মনোটনে, জিক্সার 150 এতে আপনার চেসিস সুদ্ধা জং ধরা শুরু করে, আর আমারটাই এখন পর্যন্ত খালি জাস্ট আপনার টাঙ্কিতে জং পড়া শুরু হয়েছে এই 14,000 কিলোমিটারে। কোন ঘটনা হচ্ছে এরকম যদি হয় আসলে, তাইলে মানুষ সুজুকি বাইক কিভাবে কিনবে? কারণ এই যে গর্ধবটারে দেখেন, গর্ধ কিরে, গর্ধ হচ্ছে এর মধ্যে দিয়া এই জায়গায় বলে ওই মানে ঘোরায়। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এইভাবে যদি জং ধরে, তো আপনি বাংলাদেশে সুজুকির কোন বাইকটা কিনে আসলে শান্তি পাবেন? আমি ভাবছিলাম যে এটা একটু ডিফারেন্ট, বাট না ভাই, একই সমস্যা। যদি দেখাই, এটা এখন তো রানিং অবস্থায় খুলতে পারবো না, যদি দেখাই এই যে এই সাইড দিয়ে জং ধরা শুরু হয়েছে, এর মানে পুরাটাই ধরে যাবে। এখন তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, তারা বলে ভাই কোটিং করায় ফেলেন। এখন মনে হচ্ছে ভাই আমি আপনার বাইক কিনা, আপনার প্রবলেমের বাইক কিনা আমি কেন কোটিং করাবো? আমার তো কোটিং করানোর কোনো দরকার নাই। আপনারা কোটিং করাই দিতে পারেন না, আপনারা জানেন যে বাইকটাতে এই ধরনের সমস্যা হচ্ছে, তো আপনারা কোটিং করাই বিক্রি করেন, সেক্ষেত্রে সমস্যা কোথায়? আমার মনে হয় একটা বাইক কোম্পানি তার বাইকটা লঞ্চ করার আগে মিনিমাম 10-15 হাজার কিলোমিটার এটাকে চালায়া, এটার অবস্থা বুঝা তারপর আসলে লঞ্চ করা দরকার। কারণ বাংলাদেশের ভিত্তিতে যেরকম তেল পাওয়া যায় বা যেই ওয়েদার, এতে জং পড়াটা আসলে খুবই স্বাভাবিক। কারণ খুবই খারাপ মানের তেল বাংলাদেশে কোম্পানিগুলো আমাদের প্রোভাইড করে, বা আপনি যেই এই যে এইগুলো বলবেন যেখান থেকে আমরা তেল নেই, ফুয়েল পাম্পগুলো, এরা আমাদেরকে খুব খারাপ মানের তেল প্রোভাইড করে, যেটা আমাদের বাইকের জন্য আসলেই খুবই খারাপ। তো এই দিকগুলো বিবেচনা করে কোম্পানিকে আরও কিছু জিনিসপত্র তাদের বাইকে অ্যাড করা উচিত, যে আরও কিছু কেমিক্যাল বা কোটিং যেটাই বলে না কেন, যাতে বাইকটা একটু পোক্তা থাকে, বা আমরা জানি এরকম আর্থিক সমস্যার বা আর্থিক যে ক্ষতিগ্রস্ত হওয়ার যেই ব্যাপারটা, এটাতে জানি না পড়ি। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কিন্তু বাইক ব্যবহার করে, তো এদের ইনকাম লিমিটেড, এদের খরচের জায়গাও লিমিটেড। তো এই ধরনের যদি একটা বাস খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলেই অনেক ব্যাপারটা দুঃখজনক। আর ব্যাপারটা যদি শুধু সুজুকির ক্ষেত্রে না ভাই, আমি ইয়ামাহা কোম্পানিরও শুনছি যে চেসিস ভেঙে যায়, জং ধরে ভেঙে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এটার সমস্যা কি? এত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কেন? গাড়িটা খুবই রাফ চালাই দিছে।